এই প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে নমস্কার ও আদাব। ম্যাথমেটিক্স জোন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 3.3-এর 3.1-এর আমরা অঙ্ক সলভ করব। তো দেখুন, এইখানে আমাদের সরল করো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আসলে গণিতের প্রত্যেকটা পার্টি ইম্পর্টেন্ট, কখন কোনখান থেকে প্রশ্ন করে ঠিক নেই। স্যারদের যদি মনে হয় যে প্রশ্নটা একটু এদিক ওদিক করে দেই, তখন দেখা যায় যে টপিকগুলো থেকে অঙ্ক সাধারণত আসে না, সেই টপিক থেকে অঙ্ক দেয়। তো সেক্ষেত্রে সরল করো, যে সরলের অঙ্ক, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন দেখুন, এইখানে 7p + 3r - 5x এটা একটা রাশি। আবার এখানেও সেম রাশি দেওয়া আছে, সাথে কি দেওয়া আছে 8p - 4r - 5x। আবার এইখানেও কিন্তু 8p - 4r - 5x দেওয়া আছে। তখন এটা দেখুন তো, যদি আপনি এখানে a ধরেন, এখানে যদি a ধরেন, এটাকে, এটা যদি b ধরেন, এটা যদি b ধরেন, তাহলে দেখেন তো এই যে a² - 2ab প্লাস এই যে b², তাহলে কি হলো a² - 2ab প্লাস b²। তো এইভাবে তো আর করা সম্ভব না। আমাদের ধরে নিয়ে যদি আমরা করি, সেক্ষেত্রে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে? এজন্য আমাদের ধরতে হবে। এখন ধরার ক্ষেত্রে যখন দেখা যাবে কি যে p আর x দেওয়া চলক, সেক্ষেত্রে a ধরতে হবে, মানে যে চলকটা এখানে অনুপস্থিত সেই চলকটা ধরে নিতে হবে। তাহলে যদি আমরা এই প্রথম রাশিটাকে মানে ধরি 7p + 3r - 5x, এটাকে যদি a ধরি, আর লাস্টের যে রাশিটা 8p - 4r - 5x এগুলো যদি b ধরি, তাহলে দেখুন তো আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায়, প্রদত্ত রাশি। তাহলে এইটাই করলে আমরা কি ধরছি a, তাহলে a এর উপর a² মাইনাস 2, এটা ধরছি a, 2 * a এই যে এটা এগুলো ধরছি b, তাহলে b। এবারে যে প্লাস b², এটা এগুলো b ধরা আছে, তাহলে b²। তাহলে এটা কার সূত্র হলো a² - 2ab প্লাস b², তাহলে a - b হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে মূলত আমরা প্রথমে আলোচনা করছিলাম যে অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে, মানে এই অধ্যায়ের অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্র খুব গুরুত্বপূর্ণ। সূত্র না জানলে আমরা অঙ্ক পারবেন না, ঠিক আছে? এই কারণে সূত্রগুলো মনে রাখতে হবে। তো সূত্র নিয়ে আমাদের গত পাঠগুলোতে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন। তাহলে এখানে তাহলে আমাদের সূত্র দাঁড়ালো a - b হোল স্কয়ার। তখন আমরা a এর মান বসাই দেবো। এখানে a এর মান যদি বসাই 7p + 3r - 5x, আর এখানে মাইনাস আছে, এই যে মাইনাস, ঠিক আছে? এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, -8p - 4r - 5x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন? এর সামনে মাইনাস আছে, এই চিহ্নগুলো পরিবর্তন হবে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেন 7p + 3r - 5x মাইনাস 8p + 4r + 5x। এখন দেখুন এই যে 5x এটা কি কাটা যায়। তারপর দেখুন কি থাকে, এটার উপর কি আছে, এটার উপর স্কয়ার আছে, ঠিক আছে? এটার উপর আমাদের স্কয়ার আছে। এখন দেখুন তো কি থাকে, 7p থেকে 7p + 8p মাইনাস, ঠিক আছে? 7p + 8p মাইনাস, তাহলে কি হচ্ছে -p হচ্ছে, আর 3p 3r আর 4r যোগ করলে হচ্ছে 7r, দুইটার সামনে প্লাস আছে, তাহলে 7r - p। আমরা পিটা আগে ছিল কিন্তু পেছনে লিখলাম কেন, এই সামনে যে মাইনাস আছে এটার সামনে ফির মাইনাস চলে যাবে, এই কারণে আমরা পেছনে লিখলাম, ঠিক আছে? তাহলে এখন দেখুন তো এটা কিসের সূত্র হচ্ছে, এখন a² - a - b হোল স্কয়ার। তাহলে এটা সূত্র বসাই দেন। তাহলে সূত্র যদি বসাই আমরা 7r² - 2a * b, b হচ্ছে p প্লাস b², তাহলে হচ্ছে 49r² মাইনাস 7 × 14 আর b প্লাস হচ্ছে p², ঠিক আছে? এইটা আমাদের
হচ্ছে অ্যান্সার। সরলগুলো খুব ইজি, আপনারা যদি মান ধরে ধরে করেন খুব ইজি। আমরা চলুন আর একটা অঙ্ক দেখি, সরলেরই আর একটা অঙ্ক যদি আমরা তুলি 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এটা হচ্ছে সরল করতে বলছে, ঠিক আছে। ও সরি, এটা দেখা যাচ্ছে না, না এই যে এখন দেখা যাচ্ছে। দেখুন এটা হচ্ছে সরল করতে বলছে। দেখুন এখানে কিন্তু আপনাদেরকে একটু পরিবর্তন করে দিছে, আপনাদের যেন মানে স্যারেরা একটু পরিবর্তন করে দিয়েছে কেন, যেন আপনারা যেন কনফিউশনে পড়েন। এখানে এটা আর এটাকে সামনে দিছে, আর এই টু এতকে পিছনে দিছে। তাহলে হুট করে কিন্তু মানুষের মাথায় পড়বে না যেটা আমি কি ধরবো। এখন আপনাকে এই জন্য লক্ষ্য করতে হবে যে যে সামনে স্কোয়ার স্কোয়ার পদ দুটো কি আছে এখানে, আর এটার সাথে কি মেলে কিনা। যদি না মেলে এটা এন, যদি না মেলে সেক্ষেত্রে আমরা এটা এ ধরবো, এটা বি ধরবো। তাহলে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, দেখুন তো এখানে এই পদটা আর এই পদটা সেম, আবার এই পদটা সেম। তাহলে আমরা কি ধরবো, যে ধরি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল হচ্ছে কি এ, আর 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল হচ্ছে বি। ধরলে অঙ্ক সহজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে, প্রদত্ত রাশি দাঁড়াইতেছে তাহলে এটা এ, তাহলে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি, বি স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এটাকে যদি আমরা সাজাই লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখুন তো এটা কার সূত্র হয়েছে, গত পার্টে যে আমরা অঙ্কটা করলাম কত মানে কিছুক্ষণ আগে, সেটার মতো হয়েছে না, এ মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে মান বসিয়ে দেন, কি মান বসাবো আমরা, এখানে যেহেতু মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো, 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m মাইনাস 3n প্লাস পি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাইলে হচ্ছে কি 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি। তাহলে দেখুন তো এখানে 2m কি হয়, প্লাস মাইনাস মাইনাস প্লাসে কাটা, আর এটা যোগ করলে হয় কত 6n, 3n যোগ করলে 6n, আর মাইনাস পি যোগ করলে 2p, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটার উপরে স্কোয়ার হবে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। তাহলে এটা দেখুন তো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে 6n স্কোয়ার মাইনাস 6n ইন্টু 2p প্লাস বি স্কোয়ার, 2p এর উপর স্কোয়ার। তাহলে হচ্ছে 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণ 12, 12 দুগুণ 24 np প্লাস 4p স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি আপনারা বুঝছেন, সরলগুলো খুব সহজ। এখানে আপনারা যদি ধরে নেওয়ার কৌশলটা বোঝেন, সেক্ষেত্রে আপনাদের এটা খুবই ইজি হয়ে যাবে। আমরা সরলের আর অঙ্ক দেখাবো না, তারপর বইয়ে হয়তো বা সংখ্যা দিয়ে করছে, সংখ্যাগুলো দিয়ে খুব সোজা। আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো দেখি আমি আপনারা পারছেন কিনা। তা সবাইকে নমস্কার, বেশি বেশি গণিত করো, গণিতের ভয় দূর করো, এতটুকুই বলবো আজকে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভিডিওগুলো নিয়মিত দেখবেন।